বিশ্ব দাঁড়িয়ে আছে এখনো যুদ্ধের প্রান্তে, যেখানে পূর্বে আগুন, পশ্চিমে বারুদ, আর ঠিক তখনই মধ্যপ্রাচ্যের বুকে জেগে উঠেছে এক জাতি, যাকে রুখতে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যুগপথভাবে ছুটছে, আর যাকে ঠেকাতে ব্যর্থ হলেই বদলে যেতে পারে বিশ্ব রাজনীতির চেহারা। নাম তার ইরান। একটা সময় ছিল যখন ইরানকে বলা হতো অবরুদ্ধ রাষ্ট্র। আজ সেই ইরানকেই বলা হচ্ছে ছায়ার মধ্যে বেড়ে ওঠা একটি পরমাণু দৈত্য, যার হাতে আছে এমন এক শক্তি যা বদলে দিতে পারে সামরিক, কূটনৈতিক এবং জ্বালানি সমীকরণ। আর তাই বিশ্ব রাজনীতিতেও প্রশ্ন উঠছে, এই ইরান কি কেবল আত্মরক্ষার জন্য তৈরি হচ্ছে, নাকি পরবর্তী বিশ্ব শক্তি হিসেবেই নিজেকে তুলে ধরছে? পারস্য উপসাগরের নীল জলরাশির উপর টহল দিচ্ছে ইরানের নতুন যুদ্ধ জাহাজ। আকাশে উঠছে এআই চালিত ড্রোন, স্যাটেলাইট থেকে নজর রাখা হচ্ছে প্রতিটি মুভমেন্টে। পশ্চিমা দুনিয়া যখন ভেবেছিল ইরান দমে যাবে, তখনই তেহরান চুপিসারে গড়ে তুলেছে এমন এক সামরিক শক্তি যা এখন গোটা মধ্যপ্রাচ্যকে নতুন করে আঁকড়ে ধরেছে। ইরান ইরাক যুদ্ধের রক্তাক্ত অধ্যায়ের পর তেহরান বুঝে গিয়েছিল, বেঁচে থাকতে হলে বদলাতে হবে নিজেকে। প্রায় 4 দশক পর সেই বদল এখন বাস্তব। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য মতে ইরানের পারমাণবিক কর্মসূচি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। 2015 সালের পরমাণু চুক্তির ছায়া আজ আর নেই, বরং ইরান এখন 83.7% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম, অর্থাৎ পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় 90%-এর প্রায় কাছাকাছি। অর্থাৎ ইরান চাইলে যে কোনো সময় পরমাণু বোমা তৈরি করতে পারে, অন্তত এমনটাই আশঙ্কা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। এদিকে ইরানের স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমারস হেইদারি জানান, ইরানের সেনাবাহিনী এখন আগের মতো ধীরগতির নয়, এখন তারা আধুনিক, উন্নত এবং দ্রুত প্রতিক্রিয়াশীল। এছাড়াও তিনি জানান, ইরানে মোতায়েন করা হয়েছে 10টি বিশেষ সামরিক ইউনিট, যারা সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি শত্রুর গতিবিধি নজর রাখে। এছাড়াও উন্নত ক্যামেরা, ড্রোন, স্যাটেলাইট প্রযুক্তি সব মিলিয়ে ইরান এখন গোটা ভূখণ্ডের ওপর রাখতে পারছে 3D নজরদারি। এমনকি ইরানের সেনারা এখন যুদ্ধের ময়দানে নামার আগে বিপদ চিহ্নিত করতে পারে, সাজাতে পারে কৌশল এবং জরুরি মুহূর্তে হঠাৎ হামলা চালাতেও সক্ষম। শুধু তাই নয়, বর্তমানে ইরানের সবচেয়ে বড় চমক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের কাছে এমন কিছু অতি গোপন অস্ত্র আছে যেগুলো এখনো প্রকাশ করা হয়নি। এই অস্ত্রগুলো দেখতে সাধারণ হলেও ভেতরে রয়েছে এআই প্রযুক্তি। তারা স্বয়ংক্রিয়ভাবে চিন্তা করতে পারে, শত্রুকে শনাক্ত করতে পারে, এমনকি নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে কিভাবে ও কখন আঘাত হানবে। বর্তমানে যুদ্ধ শুধু মাটিতে নয়, হয় ভার্চুয়াল জগতেও। এখানেও পিছিয়ে নেই ইরান। আলাদা সাইবার ইউনিট গঠন করেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি, যারা উন্নত প্রযুক্তি দিয়ে প্রতিপক্ষের সামরিক কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা গুরুত্বপূর্ণ ডেটা হ্যাক করতে পারে। শুধু প্রতিরক্ষা নয়, ইরান এখন ডিজিটাল হামলায়ও প্রস্তুত, যা যে কোনো যুদ্ধের সময় প্রতিপক্ষকে বিপর্যস্ত করতে পারে। এই নতুন যুদ্ধক্ষেত্র ইরানকে এমন এক শক্তিতে পরিণত করেছে, যাকে সরাসরি আঘাত করাও এখন ঝুঁকিপূর্ণ। শুধু তাই নয়, সম্প্রতি 116 নট গতির অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ উন্মোচনের মধ্য দিয়ে ইরান আবারও দেখিয়ে দিল, তাদের সামরিক উত্থান শুধু কথা নয়, বরং একের পর এক বাস্তব প্রমাণ। শহীদ সোলাইমানি ও শহীদ বাঘেরির মতো জাহাজ এখন ইরানের হাতে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সামরিক দক্ষতা, প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র কোনো কিছুতেই আর পিছিয়ে নেই মধ্যপ্রাচ্যের এই দেশটি। তাই তো চরম উদ্বিগ্ন ওয়াশিংটন ও তেল আবিব। তাদের ভয় একটাই, আর তা হলো ইরান যদি এই গতি ধরে রাখে, তবে কয়েক মাসের মধ্যেই হয়ে উঠবে সম্পূর্ণ পারমাণবিক শক্তিধর দেশ। পশ্চিমা গোয়েন্দা রিপোর্ট বলছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। তবে IAEA এখনও নিশ্চিতভাবে বলতে পারেনি ইরান বোমা বানাচ্ছে কিনা। তবুও প্রতিনিয়ত চাপ বাড়াচ্ছে আমেরিকা ও ইসরায়েল, কারণ তারা জানে এই অঞ্চলে ইরানের প্রভাব বাড়া মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার কর্তৃত্ব কমে যাওয়া, আর ইসরায়েলের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠে যাওয়া। এখানেই শেষ নয়। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশ্যে বলেন, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এখন আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি। তবে প্রশ্ন হলো, এটা কি সত্যি
সত্যি ইরানের উচ্চাকাঙ্ক্ষা, নাকি নিজের আধিপত্য টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের তৈরি করা একটি ভয়ঙ্কর গল্প? এদিকে ইরান স্পষ্ট বলছে তারা আত্মরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদের ভাষায়, যদি কেউ আঘাত করে তবে তারা যেন পাল্টা জবাব দিতে পারে সেই প্রস্তুতি নিচ্ছে ইরান। আর এই প্রস্তুতির পেছনে বড় মদদ দিচ্ছে রাশিয়া ও চীন। বিশ্লেষকরা বলছেন রাশিয়া ও চীনের এই মদদ দেওয়ার পেছনে রয়েছে তাদের স্বার্থ। তারাও চায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একাধিপত্য শেষ হোক এবং ইরান হয়ে উঠুক বিকল্প শক্তি। এখনকার ইরান আর অবরুদ্ধ কোনো রাষ্ট্র নয়, এটা এমন এক ছায়া শক্তি যার উত্থানে কেঁপে উঠছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যে যাদের আধিপত্য ছিল, আজ তারাই সবচেয়ে বেশি আতঙ্কে। কাজী অহনা, নিউজ 24।